আসসালামু আলাইকুম। আজকে আমরা ছাদে বসে বাসায় কেক বানিয়ে দেখাবো। আজকে বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে কেক বানাবো। একটি ডিম দিয়ে কেক বানাবো। বাইরে কিনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়াটাই ভালো, কেননা বাইরের যে টাকা দিয়ে আমরা কেক বানাবো সেই টাকা দিয়ে অনেকগুলো কেক বাসায় বানানো যায়, অল্প খরচে কেক বানানো যায়, আর কেকটা খেতেও অনেক মজা হয়। আমি আপনাদের সব উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে বেকিং পাউডার, তারপরে ভ্যানিলা এসেন্স, ডিম, তেল, দুধ, তারপরে ময়দা, এগুলো সব নিয়েছি কেক বানানোর জন্য। চিনিও লাগবে। যাই হোক, এগুলো আমি দেখাতে বললাম আমার বোনকে, আর ও সব সুন্দর করে দেখিয়ে দিল। এই যে এই বাটিটায় করে আমি কেক বানাবো। এই নিচে একটা কাগজ তেলে করে ব্রাশ করে দিয়ে দিছি, যাতে কেকটা না লেগে যায়, সুন্দরভাবে উঠে যায়। এই বাটিতে করে সব কিছু মিক্স করে এখন কেক বানানোর প্রসেসিং শুরু করতেছি। আপনারা সবাই আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। এই তো ডিমটা ভেঙে নিলাম। এর ভিতরে এখন চিনি দিয়ে মিক্স করে নেব। আমি চাইলে ব্লেন্ডারে মিক্স করে নিতে পারতাম, এতে আরও বেশি ভালো হতো, কিন্তু যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা হাত দিয়ে করলেও হবে, এটাও ভালোই হবে, তাই আমি হাত দিয়েই করে দেখালাম। আর একদিন আবার ব্লেন্ডারে করে তারপর দেখাবো। হ্যান্ড মিক্সারে কি একটু ফোমি হয়, ওতে আরও বেশি ভালো হয়। সবাই চেষ্টা করবেন। আর যাই হোক, যাদের ব্লেন্ডার নাই তারা এভাবে হাতে করলেও হবে। চিনি আর ডিম এরকম অনেকক্ষণ মিক্স করতে হবে, যাতে একবারে মিশে যায়, একটু ফোমি ভাব আসে। এই যে দেখুন, অনেকটা পুরো মিক্স হয়ে গেছে আমার এগুলা ডিম আর চিনি, কালারটা অন্যরকম হয়ে আসছে। যাই হোক, এখন এর ভিতরে সব উপকরণগুলো একটু একটু করে মিক্স করে নেব। আপনারা সবাই দেখতে থাকুন। এই যে তেল, এখন এর ভিতরে তেল দেব। তেলটা অবশ্যই দিতে হবে। এই যে তেলগুলো এখন মিক্স করে নিব আস্তে আস্তে। তেল মিক্স করা শেষ। এখন এর ভিতরে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 1 ফোঁটা দিয়ে দিলেই হবে। 1 ফোঁটা 2 ফোঁটা দিলেই হবে, বেশি লাগে না। ভ্যানিলা এসেন্স দিলে পরে ডিমের গন্ধটা আর আসে না, ডিমের স্মেলটা না আসে, এটা ভ্যানিলা ফ্লেভার আসবে, এই জন্য ভ্যানিলা দেওয়া হয়। এই যে আমি আমার ময়দাগুলো মিক্স করে নেব। এখন আমি চায়ের কাপের 2 কাপ ময়দা মিক্স করে নেব। এই যে দেখুন, আস্তে আস্তে মিক্স করে নেবেন, খুব ভালোভাবে মিক্স করতে হবে এগুলো। এই যে মিক্স হয়ে গেছে। এখন বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডার দেওয়ার পরে আবার ভালোভাবে সুন্দর করে মিক্স করে নিব, যাতে সব ভালোভাবে মিক্স হয় সেই দিকটা খেয়াল করবেন। এই যে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আমার। এখন আস্তে আস্তে দুধগুলো দিয়ে দিব, অল্প অল্প করে মিক্স করে নেবেন, তাতে দলা পাকিয়ে যাবে না। এই যে সুন্দর করে আস্তে আস্তে করে মিক্স করে নিলে খুব ভালো হয়। এই যে আমার দুধ মিক্স করা শেষ। এখন আমি এগুলো বাটিতে দিয়ে দেব। এখন সব এগুলো আমি বাটিতে দিয়ে দিলাম। আমি 2টো বাটি ব্যবহার করছি এই কেকের জন্য। কেকের মিশ্রণগুলো বাটিতে দেওয়ার পরে এভাবে ঝাঁকিয়ে নিয়ে আমি এটা পাতিলের ভিতরে বসিয়ে দেব। আর এই বাটিটা দেওয়ার পরে দেন এগুলো গরম করে নেব। আমি পাতিলের ভিতরে কিছু বালু দিয়ে নিয়েছি। এখন আমি পাতিলটাকে একটু গরম করে নেওয়ার পরে আমি কেকটা দিয়ে দেব। দেওয়ার পরে প্রায় 30 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। কেকটাকে ভালোভাবে ঢেকে রাখতে হবে এবং অল্প আঁচে কেকটা বানাতে হবে। এই যে আমার কেকটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে কেকটা, দেখে মনে হচ্ছে ভালোই হবে খেতেও।
এই যে আমি এখন কেকটা নামিয়ে নিলাম, আর কেক নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে এটাকে একটা বাটিতে সার্ভ করে নিলাম। দেখুন আমার কেকটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এরকম বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরটা অনেক সুন্দর হবে। বাইরে এত দাম দিয়ে না কিনে বাসায় কিছু উপকরণ দিয়ে সুন্দর মতো এরকম সুন্দর একটা কেক বানিয়ে খাওয়া যায়। এই যে কত সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে। দাঁড়ান আপনাদেরকে আমি এই কেকটা কেটে দেখাচ্ছি যে আমার কেকটা কতটুকু সফট হয়েছে। এই যে দেখুন আমার কেকটা মাশাআল্লাহ অনেক সফট হয়েছে। আমি বাসায় যা যা করি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।